মৃত্যু কখনো কারো পিছন ছাড়ে না। এই যে মেয়েটি একটি মৃত্যুর লুপে ফেসে যায়, সে মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু এটা আদৌ কি সম্ভব? মোটেও না। মেয়েটি বন্ধুদের সাথে ঘুরতে যায় এক সমুদ্রে। বন্ধুদেরকে হারিয়ে সে এক ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। এরপর তার সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। বন্ধুরা একের পর এক সবাই মরতে থাকে। কি এমন সেই ভয়ঙ্কর ঘটনা, আর কি কি হয়েছিল মেয়েটির সাথে? ঘটনাটা খুবই জটিল এবং ভয়ঙ্কর। তো জানতে হলে দেখতে হবে পুরোটাই মুভির এক্সপ্লেনেশন। আজকে এই মৃত্যুপুরী মৃত্যু লুপের এই গল্পটাই আপনাদের সাথে বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই মৃত্যুর এক লুপের ভয়ঙ্কর গল্প ঘটনা। শুরুতে এক মা ছেলেকে দেখা যায়। মার নাম হচ্ছে জেসি, ছেলেটির নাম হচ্ছে টমি। টমি ছিল একজন প্রতিবন্ধী, অর্থাৎ তার বুদ্ধি ছিল কম। জেসি তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছে। তো প্রতিদিনের মতো জেসি বাড়িঘর পরিষ্কার করে। তখনই হঠাৎ করে বাড়ির কলিং বেলটি বেজে ওঠে, কিন্তু বাড়ির বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এই ঘটনাটা ভালো করে মনে রাখবেন। মুভির লাস্টের দিকে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। যাই হোক, জেসি তাড়াহুড়া করে তার জামা কাপড় প্যাক করে ফেলে, কারণ জেসি আজকে তার বন্ধুদের সাথে একটা জায়গা ঘুরতে যাবে। সেজন্য মূলত সে তাড়াতাড়ি করছে। এরপরে সবকিছু গুছানো শেষ হলে টমিকে স্কুলে রেখে সে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেসির বন্ধু গ্রেগ, তার বন্ধু ভিক্টর এবং ডাউনি, সাথে ডাউনির স্ত্রী সেলি এবং তার সাথে তার বন্ধু হেদারও আছে। এতক্ষণে জেসি সেখানে পৌঁছে গিয়েছে। জেসির সাথে কথা বলে গ্রেগ বলে, তোমার ছেলে টমি কোথায়? তখন জেসি বলে, আমার ছেলেকে আমি স্কুলে রেখে এসেছি। তখন গ্রেগ বলে, আচ্ছা, তোমার ছেলেকে যে আজকে স্কুলে রেখেছো, আজকে তো সানডে, আজকে তো স্কুল বন্ধ থাকার কথা। কিন্তু তখন আবার জেসি বলে, আজকে সানডে হলেও তার জন্য একটা স্পেশাল ক্লাস রয়েছে। তারপর গ্রেগ জিজ্ঞাসা করে, আচ্ছা, ক্লাস ছুটি হওয়ার পর তোমার ছেলে থাকবে কোথায়? বলে, আমার আর একটা বন্ধু আছে, সেই বন্ধুর বাড়িতে গিয়ে থাকবে। এরপর দেখা যায় সবাই সে বোটে ওঠার জন্য রেডি হয়। এক এক করে সবাই বোটে ওঠে। এরপর দেখা যায় জেসি শরীর দুর্বল থাকার কারণে কিছুক্ষণ সময় রেস্ট করে। সে সেখানে ঘুমিয়েও পড়ে। জেসি ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখে সে একেলা একটা সমুদ্র পাড়ে শুয়ে আছে, তার সাথে তার বন্ধুরা নেই। তখনই তার ঘুমটা ভেঙে যায়। এরপর তার বন্ধুদের সাথে উপরে উঠে মজা করতে থাকে। এক টাইমে তাদের এই মজার ভিতরে দেখতে পায় দূরে দেখা যায় আকাশটা অন্ধকারাচ্ছন্ন। দেখে সবাই একটু ঘাবড়ে যায়। এখন তো এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না। আকাশ হঠাৎ করে এরকম মেঘ করলো কিভাবে? এই চিন্তা সবাই অস্থির। ধীরে ধীরে তুফান আরও বাড়তে থাকে। আস্তে আস্তে সবার মনে আরও ভয় ঢুকতে থাকে। গ্রেগ এক পর্যায়ে দেখা যায় রেডিও থেকে হেল্প চায়। তখন রেডিওর ওই পাশ থেকে একটা মেয়ে চিল্লে চিল্লে হেল্প চায়, বলে, এখানে সবাই মারা গিয়েছে, এ কিলার কাউকে বাঁচতে দিচ্ছে না, সবাইকে মেরে ফেলছে, প্লিজ আমাকে একটু হেল্প করুন, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন। এতে সবাই ভয় পেয়ে ওঠে, কি হচ্ছে তাদের সাথে। হঠাৎ করে দেখা যায় তুফান আরও জোরে বেড়ে যায়। এক পর্যায়ে তুফানের এত পরিমাণ ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়, তাদের বোট উল্টে যায়। অনেক সময় পরে ঝড়ের তাণ্ডব শেষ হলে দেখা যায় এখানে সবাই সুস্থ আছে। তবে এখানে দেখা যায় হেদার নেই। তখন সবাই চিন্তা করে, হেদার কোথায় গেল? হেদারকে কোথাও খুঁজে না পাওয়ার পরে তারা বুঝতে পারে হেদার হয়তো বা সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছে, আর না হয়তো পানি তাকে কোথাও নিয়ে চলে গিয়েছে। কিছু ঘন্টার ভিতরে তাদের সাথে কি এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। তাদের এক সাথী হারিয়েও গেল। এভাবেই আরও অনেক সময় পার হয়। তাদের কাছে নেই কোনো খাবার পানি, নেই খাবার দাবার, নেই কোনো কিচ্ছু যেটা থেকে তারা বাঁচতে পারবে বা কারো কাছে সাহায্য চাইতে পারবে। তো এভাবে চলতে চলতে আরেক কিছুক্ষণ সময় পার হয়। হঠাৎ করে তারা লক্ষ্য করে সমুদ্রে একটা জাহাজ দেখা যায়, যেটা আবার তাদের দিকে আসছে। জাহাজটা যখনই কাছের দিকে আসে তখন তারা লক্ষ্য করে জাহাজটার নাম হচ্ছে অ্যাওসিস। এটা ছিল গ্রিকের একটা শব্দ। গ্রিকের ভাষায় এটাকে বলা হয় হাওয়ার দেবতা। তো এবার তাদের মনে একটু সাহস যোগে তারা মনে করে তারা বেঁচে যাবে। লক্ষ্য করে জাহাজের ভিতরে একটা মানুষকেও দেখা যায়, কিন্তু হঠাৎ করে সেই মানুষটা যেন কোথায় গায়েব হয়ে গেল।
আস্তে আস্তে কিছুক্ষণের ভিতরে জাহাজের কাছে তারা পৌঁছে যায়। এবার তারা মনে করে তারা এবার বেঁচে যাবে, কিন্তু তাদের সাথে এখান থেকে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সেটা আস্তে আস্তে আমরা দেখতে পারবো, জানতে পারবো। দেখতে থাকুন পুরোটা মুভি। এক এক করে জাহাজের উপরে সবাই ওঠে। এখানে দেখা যায় সবাই অনেক খুশি, কিন্তু জেসির মনটা খারাপ। সে এই জাহাজটাকে সুবিধার মনে করছে না। জাহাজে ভিক্টর অনেক ডাকাডাকি করে, কিন্তু জাহাজের ভিতরে কেউ কোনো সাড়া শব্দ দেয় না। এরপর আস্তে আস্তে তারা সবাই সে জাহাজের ভিতরে ঢুকে। জেসি যতই ভিতরে ঢুকছে ততই যেন তার কাছে আজব লাগছে। সে বলছে যে তার নাকি স্বপ্নের ভিতরে এই জায়গাটা দেখেছে, কিন্তু এ কথা আবার কেউ বিশ্বাস করে না। বলে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নের ভিতরে তুমি এই জায়গা কিভাবে দেখবে। এক পর্যায়ে দেখা যায় ভিক্টর একটা চাবির সরাব পায়। চাবিটা নিয়ে এসে জেসিকে দেখায়, বলে এই চাবিটা কোথা থেকে আসলো, এটা কিসের চাবি? তখন আবার জেসি বলে এটা তো আমার ঘরের চাবি, এই চাবিটা আমার। আজব ব্যাপার, চাবি এখান থেকে কোথা থেকে আসলো? তো আবার জেসির চাবি। গ্রেগ বলে চাবিটা হয়তো বা হেদারের কাছে ছিল। হেদার যেহেতু হারিয়ে গেছে, আমার মনে হয় হেদার এই জাহাজের ভিতরে আশ্রয় নিয়েছে। খুঁজে দেখো, হেদার হয়তো বা এই জাহাজেই আছে। এরপর তারা খোঁজাখুঁজি করতে করতে জাহাজের আরো গভীরে ঢুকে। এক পর্যায়ে জেসি লক্ষ্য করে জাহাজের ভিতরে একটা ঘড়িতে 8:17 বাজে। তখন সে তার নিজের ঘড়িতে লক্ষ্য করে, দেখে 8:17 বাজে। দেখা যায় 8:17 যেখানে বেজে আছে ঘড়ি কাটা সেখান থেকে আলো হচ্ছে না। আজব ব্যাপার, তাই না? ঘড়ির টাইম দেখে জেসি ঘাবড়ে আছে। তখন জেসি লক্ষ্য করে দূরে একটা মানুষ যেন হঠাৎ করে চলে গেল। তখন সেদিকে আবার ভিক্টর দৌড়ে যায়। জেসি আর গ্রেগ অন্যদিকে খুঁজতে যায়। তারা একটা রুমের কাছে যায়। রুমটির নাম্বার ছিল 237। তারা সেই ঘরের ভিতরে ঢুকে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে জেসির বাড়ির নাম্বারও হচ্ছে 237। এবার জেসি আর গ্রেগ তারা দুজনই ভালো করে লক্ষ্য করতে থাকে ঘরটিতে। এক পর্যায়ে তারা সে বাথরুমের ভিতরে ঢুকে। বাথরুমের মিরর অর্থাৎ আয়নাতে লেখা আছে তোমরা থিয়েটার রুমে যাও। এদিকে ডাউনি আর শেইলি যখন খোঁজাখুঁজি করছে তখন রাস্তাতে রক্ত পড়ে থাকতে দেখে। রক্ত ফলো করে করে তারা সেই থিয়েটার ঘরে পৌঁছায়। এদিকে জেসি ভিক্টরকে খুঁজতে খুঁজতে একটা ঘরে পৌঁছায়। ঘরটাতে লক্ষ্য করে অনেক খাবার আছে, কিন্তু খাবারগুলো একদমই পরিষ্কার, মনে হচ্ছে যেন কেউ হাত দেয়নি খাবারগুলোতে। তখনই সেখানে দেখা যায় ভিক্টর পৌঁছায়। আজব ব্যাপার হচ্ছে ভিক্টর কিন্তু খুবই আহত। আবার অদ্ভুত বিষয় দেখা যায় ভিক্টর এসেই জেসির উপরে হামলা করে। জেসি এতে ঘাবড়ে যায়। তখন ভিক্টর বলে যে তোমাকে আমি বাঁচতে দেব না, তুমি আমার সাথে এমন কেন করছো, তুমি তো সবাইকে মারছো। এই কথাগুলো শুনে জেসি একটু ঘাবড়ে যায়। কি বলছে, কি হচ্ছে তার সাথে কিছু যেন সে বুঝতে পারছে না। ভিক্টরের সাথে সে তো পেরেও উঠছে না। এক পর্যায়ে দেখা যায় যে জেসি ভিক্টরের সে আঘাত স্থানে চেপে ধরে, মানে মাথায় যে আঘাত পেয়েছে সেই জায়গাটা চেপে ধরে। তখন আবার ভিক্টর সেখানে মারা যায়। আর তখনই জেসি লক্ষ্য করে অন্য একটা ঘর থেকে গুলির শব্দ। তখন সেদিকে আস্তে আস্তে যায়। থিয়েটার রুমে পৌঁছে দেখে গ্রেগের অবস্থা খুবই খারাপ। তখন আবার শেইলি আর ডাউনি বলে যে একে তুমি এই অবস্থা করেছ। এসব কথা জেসি একটু বুঝতে পারছে না যে কি বলছে তারা আর কেন বলছে। কিন্তু ততক্ষণে দেখা যায় এক মাস্ক পরা ব্যক্তি সেখানে আসে আর তাদের উপরে গুলি করা শুরু করে। শেইলি আর ডাউনিকে গুলি করে একদম ঝাঁঝরা করে দেওয়া হয়। তখন আবার জেসি সেখান থেকে ভয়ে ভয়ে ছুটে পালায়। অন্য একটা ঘরে গিয়ে কিছু একটা খুঁজে হাতিয়ার হিসেবে। এক পর্যায়ে সেটা পেয়েও যায় আর সেটা নিয়ে ছাদের দিকে উঠতে থাকে। কিন্তু রাস্তাতে সে মাস্ক পরা ব্যক্তি সামনে হাজির। সে ব্যক্তিটি এবার জেসিকে মারতে যায়। যখন গুলি করতেই ধরে তখনই দেখা যায় যে জেসি কোনোভাবে তার কাছ থেকে ছুটে। এক পর্যায়ে তার সাথে হাতাহাতি করে কোনোভাবে তার কাছ থেকে ছুটে অন্যদিকে ছুটে যায়। তার সামনে একটা কুড়ুল দেখতে পায়। সে কুড়ুলটা নিয়ে সে কিলারকে মারতে যায়। যখন সে কিলারকে মারতে ধরে তখন সে লক্ষ্য করে কিলারটা একটা মেয়ে। তখন দেখা যায় তার সাথে হাতাহাতি হয়। তখন এক পর্যায়ে সে কিলারটি বলে তুমি যদি এখান থেকে বাঁচতে যাও তাহলে তোমার সবাইকে মারতে হবে, তাহলে তুমি এখান থেকে বেরোতে পারবে। তখন জেসি সে কিলারটিকে ছুঁড়ে ফেলে দেয় পানিতে। জেসি মনে করে এই কিলারটি তাহলে মারা গিয়েছে, এবার সে ভয়মুক্ত। কিন্তু জেসি দূরে লক্ষ্য করে একটা উল্টো বোর্ডের উপরে করে কিছু মানুষ তার দিকে আসছে। সে ভালো করে লক্ষ্য করে দেখে এগুলো তো তার বন্ধু এবং সে। আজব ব্যাপার, জেসি এসব দেখে হয়রান।
কি হচ্ছে এখানে। জেসি লক্ষ্য করে তার সাথে এতক্ষণ যেটা হয়েছিল এটাই এখন আবার হচ্ছে। এটা দেখে জেসি আরো ভয় পেয়ে ওঠে। লক্ষ্য করে বাথরুমে সে আয়নার উপরে লেখা যে তোমরা সবাই সেই থিয়েটার রুমে যাও। জেসি যখন অন্যদিকে যায় তখনই তার সামনে ভিক্টর পড়ে। তখন ভিক্টরকে সবকিছু খুলে বলতে থাকে তার সাথে এতক্ষণ কি হয়েছে আর কি হতে চলেছে। কিন্তু ভিক্টর এসব কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে জেসি রেগে যায়। তখন আবার তার হাতে ভিক্টর আহত হয়ে যায়। তখন জেসিও ভয় পেয়ে গিয়ে সেখান থেকে ছুটে অন্যদিকে চলে যায়। এর আগে যে দেখেছিলাম ভিক্টর আহত, আসলে জেসির হাতে ভিক্টর আহত হয়েছে। আর কিভাবে হয়েছে সেটা তো এখন দেখলাম। জেসিও এতক্ষণে বুঝতে পারে যে সে একটা টাইম লুপে আটক, তার বন্ধুরাও তার সাথে আটক। জেসি বুঝতে পারে এসব থেকে যদি সে বের হতে চায় তাহলে তাকে সেই সেকেন্ড জেসিকে মারতে হবে। অর্থাৎ এখন বর্তমানে যে জেসি আবার নতুন করে বোটে এসেছে এই জেসিকে মারতে হবে, তাহলে সে এখান থেকে বেরোতে পারবে। তখন সেটাই করা হয়, জেসিকে মারতে যায়। কিন্তু ভিক্টর এসব দেখে এতটাই ভয় পেয়ে যায় কি করবে কিছু বুঝতে পারে না। শেইলি আবার এসব লক্ষ্য করে রেডিওর কাছে গিয়ে হেল্প চায়। আর বোটের ভিতরে যে আমরা দেখেছিলাম জেসিরা একটা রেডিও থেকে হেল্প চাওয়ার শব্দ শুনেছে, আসলে এটা শেলিরই কথা ছিল। শেলি তাদের কাছে হেল্প চেয়েছিল। এবার কথা হচ্ছে এখানে তাহলে জেসি কোথা থেকে আসলো, আবার শেলি এখানে কোথা থেকে আসলো, তাই তো? দেখতে থাকুন, মুভির লাস্টে এই সব কিছু জবাব পেয়ে যাবেন। এদিকে আমরা দেখতে পাই যে জেসি এখনো কিলার হয়নি সেই জেসি যখন এখান থেকে হেঁটে হেঁটে বের হচ্ছিল তখনই সামনে শেলিকে দেখতে পায় যে কিনা খুবই আহত। তখন আস্তে আস্তে সেখানে যায়, দেখতে পায় এখানে অনেকগুলো শেলির লাশ পড়ে আছে। সে কোনো কিছু বুঝতে পারছে না এসব কি। আস্তে আস্তে শেলির কাছে যায়, তখন তার সব কিছু মনে পড়ে, সে বুঝতে পারে সবই। তখন শেলিকে বলে তোমার কিচ্ছু হবে না, তোমার আমি কিচ্ছু হতে দেব না। কিন্তু দেখা যায় যে শেলি জেসিকে দেখে এতটাই ভয় পায় যে তার সাথে কথাই বলে না, কারণ এই সব কিছু তো জেসিই করেছে। জেসি উপর থেকে নিচের তলার দিকে লক্ষ্য করে যে সেখানে কিলার জেসির সাথে আরেক জেসির ফাইট হচ্ছে। এতক্ষণে সেখানে সে শেলিও মারা গিয়েছে। জেসি আবার বুঝতে পারে সে কিভাবে বাঁচবে, সেজন্য সে একটা বুদ্ধি করে। সে বাথরুমের ভিতরে ঢুকে সেখানে গিয়ে আয়নার ভিতরে লেখে যে তোমরা সবাই থিয়েটার রুমে যাও। এরপরে সবাই সেই থিয়েটার রুমে যায়। প্রথমে গ্রেগকে মারা হয়, এরপরে সেই লাস্টে দেখা যায় জেসির সাথে ফাইট হচ্ছে। জেসির সাথে ফাইট করতে করতে কিলার জেসি এক পর্যায়ে চালাকি করে সমুদ্রে লাফ দেয়। এবার সে বেঁচে যায়, তার জ্ঞান ফিরে সমুদ্রের পারে। এবার সে তাড়াতাড়ি করে তার নিজের বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়ে দেখতে পায় আরেক জেসি এখন বাড়িতে সমস্ত জামা কাপড় গোছাচ্ছে ট্রিপে যাওয়ার জন্য, আর টমিকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করছে স্কুলে দেওয়ার জন্য। এসব দেখে বুঝতে পারে এখান থেকে আবার লুপ চালু হবে। এবার জেসি চিন্তা করে এই টাইম লুপ যদি বন্ধ করতে যাই তাহলে এই জেসিকে আমার মেরে ফেলতে হবে, আর সেই ট্রিপে যাওয়াটা ক্যান্সেল করতে হবে, তাহলেই সেই টাইম লুপ থেকে বের হওয়া সম্ভব হবে। সেটাই করা হয়। জেসি সেখানে যায়, সে আরেক জেসির উপরে হাতুড়ি দিয়ে আঘাত করে জেসিকে মেরে ফেলে। এবার তার নিজের ছেলের কাছে এসে সে অনেক খুশি, সে তার জীবনটা এবার ভালোভাবে কাটাবে। জেসি তার পরের জেসির লাশটা ব্যাগের ভিতরে ভরে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে লাশটাকে গুম করে দেওয়ার জন্য। তখন হঠাৎ করে মেজ রাস্তায় দেখা যায় তার একটা পাখির সাথে অ্যাক্সিডেন্ট করে। তখন দেখা যায় জেস গাড়ি থেকে নামে, সে পাখিটাকে সেখান থেকে তুলে সমুদ্রে ফেলতে যায়। সমুদ্রে পাখিটা যখন ফেলে সে লক্ষ্য করে যে এখানে আরো অনেকগুলো পাখির লাশ পড়ে আছে। তখন এটা সে বুঝতে পারে যে এখানেও লুপ রয়েছে, এখানেও তার সাথে ভয়ঙ্কর কিছু হবে। এসব ভেবে সে অনেক রেগে যায়, গাড়ির স্পিড ওভার করে দেয়। এক পর্যায়ে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তারা মা ছেলে দুজনই মারা যায়। কিন্তু একটু দূরেই দেখা যায় আরেক জেসি সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার পিছনে একটা ট্যাক্সি ড্রাইভার রয়েছে, সে বলছে তাড়াতাড়ি আসুন ম্যাডাম, আপনার গন্তব্যে আমি আপনাকে পৌঁছে দিই। জেসিকে দেখা যায় মুভির ঠিক সেই জায়গাটায়, যেই জায়গাটায় জেসির সাথে দেখা হয়েছিল গ্রেগ তার বন্ধুদের সাথে, মানে সে ট্রিপে যাওয়ার জন্য যেখান থেকে সবাই একসাথে হয়েছিল। এখানে কিন্তু টমি ছিল না তাদের সাথে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। জানি মুভিটাতে অনেকে অনেক কিছু বুঝতে পারেননি, আসল ঘটনাগুলো এবার খুলে বলি। এই যে জেসি বারে বারে টাইম লুপে ফেসে যাচ্ছে আর টাইম লুপের ভিতরে তার সাথে উল্টাপাল্টা হচ্ছে। আসলে জেসি যখন তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখনই জেসি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আসলে জেসি তার মৃত্যুটাকে একদমই মানতে পারে না, তার ছেলের কাছ থেকে সে আলাদা হয়ে যাবে এটা সে একদমই মানতে পারে না।
সেজন্য সে সৃষ্টিকর্তার কাছে বারে একটা সুযোগ চায়, আর সেই সুযোগটা কাজে লাগায় বারে। কিন্তু মৃত্যু থেকে সে একবারও বাঁচতে পারে না। একবার জেসি সবকিছু ভালোভাবে পার করে এসে তার বন্ধুদের সাথে যখন ট্রিপে বের হয়, তখন কিন্তু বিশাল এক ঝড় শুরু হয়। আর সেই ঝড়ের পরে কিন্তু তারা একটা জায়গায় উঠে, মানে একটা জাহাজে উঠে। সেখানেও দেখা যায় যে জেসি মারা যায়। এভাবেই বারে টাইম লুপের ভিতরে জেসি মারা যেতে থাকে। মুভির কাহিনী বড়ই কঠিন, কিন্তু পরিচালক এই মুভিটিতে বড়ই এক শিক্ষণীয় ঘটনা রেখেছে, যেটা মৃত্যু থেকে কেউ কখনো ফিরতে পারে না। মৃত্যু অনিবার্য, মৃত্যু সবারই একদিন আসবে। তো এই পর্যন্তই ছিল আজকের মুভি। কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কাহিনী না বুঝতে পারেন, দয়া করে ভিডিওটা আবারও দেখবেন। মুভির কাহিনী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মুভিটা একটু কঠিন হলেও আপনারা ধৈর্য ধরে ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আলবিদা।